শুনতে কি চাওয়ে তোমায় স্বাগত। এই সপ্তাহে রয়েছে শিবরাম চক্রবর্তীর মজার গল্প বিগড়ে গেলেন হর্ষবর্ধন। গল্প পাঠে রয়েছি আমি সঞ্জীব। এমন পাল্লায় পড়ে মানুষ চিরদিন সহর্ষ দেখেছি, বিগ্রতে দেখিনি কখনো। এমন যে মানুষ, তাকেও সেদিন বিগড়ে যেতে দেখা গেল। সেই যে ডিএল রায়ের হাসির গানে আছে না, রাজা গেলেন দিল্লি কিংবা বম্বে নয়, মাদ্রাজ কিংবা ব্রহ্মে নয়, ট্রেনে নয়, প্লেনে নয়, রেল কি স্টিমার চেপে, রাজা গেলেন ক্ষেপে। অনেকটা সেই রকমেরই ব্যাপার হলো যেন। জীবনে হাজার মানুষের হাজারো রকমের পাল্লা কাটিয়ে এসে শেষটাই কিনা সামান্য এক জানলার পাল্লায় পড়লেন হর্ষবর্ধন। আর সেই এক পাল্লাতেই তাঁর অমন দিলদরিয়া মেজাজ খিঁচড়ে গেল। হর্ষবর্ধন, গোবর্ধন আর আমি তিনজনই দূরপাল্লার যাত্রী। একটা ফার্স্ট ক্লাস কামরার 3টে বার্থ রিজার্ভ করে পাটনা যাচ্ছি আমরা। সন্ধ্যায় চেপেছি হাওড়ায়, সকালে পৌঁছবো পাটনা স্টেশনে। ওপরের 2টো বার্থে গোবরা আর আমি, তলাকার একটা বার্থে হর্ষবর্ধন। তলার অপর বার্থটায় ছিলেন অন্য এক ভদ্রলোক। কোথায় যাচ্ছেন কে জানে। হর্ষবর্ধন পাটনায় তাঁর কারখানার কাঠের কারবারের একটা শাখা খুলতে যাচ্ছিলেন। আমাকে এসে ধরলেন, চলুন, আপনি আমার দোকানের দ্বার উদ্ঘাটন করবেন। আমি কেন? ওসব কাজ তো মন্ত্রীরাই করে মশাই। পাটনায় কি কোনো মন্ত্রী পাওয়া যায় না? আমি একটু অবাক হই। কেন, সেখানে কি মন্ত্রীর পাট নেই? সত্যি বলতে এসব কাণ্ড কারখানার মধ্যে যেতে আদৌ আমার উৎসাহ হয় না। উদ্ঘাটন, উন্মোচন, ফিতে কাটা, এগুলোকে আমি মন্ত্রীদের অভিনয়ের পাঠ বলেই জানি। থাকবে না কেন, বললেন তিনি। তবে তাদের কারোর সঙ্গে আমার তেমন দহরম নেই, একদম নেই। একদমে কথাটা শেষ করে নবদ্যমে তিনি পরের খবরটি জানালেন। তাছাড়া জানেন কি মশাই? দাদার কথায় বাধা দিয়ে গোবর্ধন ফোড়ন কাটল মাঝখান থেকে। তাছাড়া আপনিই বা মন্ত্রীর চেয়ে কম কিসে বলুন? দাদার মুখ্যমন্ত্রী আপনিই তো। দাদাকে যত কুমন্ত্রণা আপনি ছাড়া কে দেয় আর? তাছাড়া আর একটা কথা, হর্ষবর্ধন তাঁর কথাটা শেষ করেন। কলকাতায় তো এখন ছানা কন্ট্রোল হয়ে মিষ্টি ফিষ্টি একেবারে নেই। এখানকার কারিগররা গেছে কোথায় জানেন? সবাই সেই পাটনায় গিয়ে সন্দেশ বানাচ্ছে। কলকাতার মেঠাই সব সেখানে। নতুন গুড়ের সন্দেশ যদি খেতে চান তো চলুন পাটনায়। নতুন গুড়ের এই নিগুড়ো সন্দেশ লাভের পর পাটনায় যাবার আর কোনো বাধা রইল না। তারপর বম্বে এক্সপ্রেস অন্ধকারের ভেতর দিয়ে ঘটাঙ্গটের ঘটঘটা তুলে ছুটে চলেছিল। তলার সেই অপর বাতটির ভদ্রলোক উঠে জানলার পাল্লাটা নামিয়ে দিলেন হঠাৎ। হর্ষবর্ধন বললেন, এ কি হলো মশাই? জানলাটা বন্ধ করলেন কেন? মুক্ত বাতাস আসছিল বেশ। ঠান্ডা আসছে কিনা বললেন সেই ভদ্রলোক। ঠান্ডা? ওপরের বার্থ থেকেই যেন ধপাস করে পড়লেন হর্ষবর্ধন, তার নিচেকার বার্থে শুয়ে থেকেই। ঠান্ডা এখন কোথায় মশাই? সবেই অঘ্রাণ মাস, শীত পড়েছে নাকি এখনই? উঠে জানলার পাল্লাটা তুলে দিয়ে প্রাণ ভরে যেন তিনি অঘ্রাণের ঘ্রাণ নিলেন। আহা, কি মিষ্টি হাওয়া! রীতিমতন হাড় কাঁপানো হাওয়া মশাই, জবাব দিলেন সেই ভদ্রলোক। তারপরই জানলাটা ফের নামিয়ে দিলেন তক্ষুনি। হাড় কাঁপানো হাওয়া? দেখছেন না আমি ফিনফিনে আদ্যির পাঞ্জাবি গায়ে দিয়েছি, বলে হর্ষবর্ধন জানলাটা তুলে দিলেন আবার। ফিনফিনে তো দেখছি ওপরে, কিন্তু তার তলায়? শুধলেন সেই অচেনা লোকটি। ফিনফিনে তলায় তো বেশ পুরু কোট এটেছেন একখানা, তার তলায় আবার একটা অলস্টারও দেখছি। আগে
এবার আমাকেই প্রতিবাদ জানাতে হয়। আগে ওটা ওর কোট নয়, গায়ের মাংস। বেশ মাংসল দেহ দেখছেন না ওর। আর যেটাকে আপনি অলস্টার বলে ভ্রম করছেন, সেটা আসলে ওর ভুঁড়ি। ওই হলো মাংসের কোটিং তো, তা সেটা কোটের চেয়ে কম নাকি? ওতেও গা বেশ গরম থাকে, কোটের মতোই গরম রাখে গা। হাড়ে তো ঠান্ডা হাওয়া লাগতে পায় না। আমার এই হাড় জিরজিরে শরীরে অলস্টার চাপিয়েও ঠান্ডায় শিরশির করছে হাত পা। বলতে বলতে সত্যিই যেন তিনি শিহরিত হতে লাগলেন শীতে। তারপর আমার মাফলারটাও আনতে ভুলে গেছি আবার। আমার টনসিলের দোষ আছে জানেন, গলায় যদি একটু ঠান্ডা লাগে তো আর রক্ষে নেই। মুক্ত বাতাস দারুণ স্বাস্থ্যকর, তাতে কখনো টনসিল বাড়ে না। হর্ষবর্ধন জানান, বাড়তে পারে না বলে পাল্লাটা গম্ভীরভাবে তুলে দেন আবার। আপনার বাড়ে না, কিন্তু আমার বাড়ে। আপনার কি? গলায় তো বেশ মোটা একটা কমফটার জড়িয়ে রয়েছেন। আমার গলায় কমফটার? হর্ষবর্ধন ঊর্ধ্বনেত্রে আমাকেই যেন সাক্ষী মানতে চান। না মশাই, গলায় ওর কোনো কমফটার নেই। বাধ্য হয়ে বলতে হয় আমায়। আপনার টনসিলের দোষ বলছেন, কিন্তু চোখেরও বেশ একটু দোষ আছে দেখছি। ওর গলায় পুরু মতন ওটা যা দেখছেন, ওকে কি বলা যায় আমি জানি নে। গরুর হলে গোলকম্বল বলা যেত, কিন্তু ওকে তো গরু বলা যায় না বলে হর্ষবর্ধনকে একটু কমফোর্ট দিই। ওর ক্ষেত্রে ওটাকে গলার ভুঁড়ি বলতে হয় বাধ্য হয়ে, কিংবা ভুঁড়ি ভুঁড়ি গলাও বলতে পারেন। গলায় কেউ কম্বল জড়ায় নাকি? হর্ষবর্ধন আমার দিকে অগ্নিদৃষ্টি হানেন এবার। গরুরাই গলায় কম্বল জড়ায়, সেই কথাই তো বলেছি আমি, কৈফিয়তে সুরে জানাই। গরুর হলে ওটা গোলকম্বল হতো, আপনার বেলা তা নয়। তাই তো আমি বলছিলাম ওনাকে। আপনার টনসিল ঢাকা একটা কিছু রয়েছে তো তবু, বলে ভদ্রলোক উঠে জানলার পাল্লাটা নামিয়ে দিলেন আবার। যাক, আমি কোনো তর্কের মধ্যে যেতে চাই নে, নিজে সতর্ক থাকতে চাই। হর্ষবর্ধন উঠে তুলে দিলেন পাল্লাটা। গরমে আমার দম আটকে আসে, বন্ধ হাওয়ায় স্বাস্থ্য খারাপ হয়। চারদিক বন্ধ করে দূষিত আবহাওয়ার মধ্যে আমি মোটেই থাকতে পারিনি। আপনি কি আমাকে খুন করতে চান নাকি? ভদ্রলোক উঠে খুলে ফেললেন ফের পাল্লা। ঠান্ডা লেগে আমার সর্দি থেকে কাশি, কাশি থেকে গয়া, টাইফয়েড, তার থেকে নিমোনিয়া, তার থেকে পঞ্চত্ব প্রাপ্তি। ওপরের বার থেকে জুড়ে দেয় গোবর্ধন। ব্যঙ্গের সুরেই বলতে কি, তাই হোক আমার, তাই আপনি চান নাকি? আপনি তো বেশ লোক মশাই, বলে তিনি পাল্লাটা নামিয়ে দিলেন জানলার। আর আপনি কি চান শুনি? দূষিত বন্ধ আবহাওয়ায় আমার হেঁচকি উঠুক, হাঁপানি হোক, যক্ষা হোক, টিবি হোক, ক্যান্সার হোক, নাকি ছেড়ে যাক, দম আটকে মারা যাই আমি, তাই আপনি চান নাকি? হর্ষবর্ধন উঠে পাল্লাটা তোলেন আবার। এইভাবে চলল দুজনের পালা করে পাল্লা তোলা আর নামানো। পাল্লা দিয়ে চলল দুজনার। করতে করতে এসে পড়ল খড়গপুর। ট্রেন সেখানে থামতেই হর্ষবর্ধন তেড়ে ফুড়ে নামলেন কামরার থেকে। যাচ্ছি আমি গার্ড সাহেবের কাছে, আপনার নামে কমপ্লেন করতে চললাম। আমিও যাচ্ছি। তিনিও নামলেন সঙ্গে সঙ্গে। আমিও নামলাম ওদের পিছু পিছু। কেবল গোবরা রইল কামরার মালপত্র সামলাতে। গার্ড সাহেব দুপক্ষেরই অভিযোগ শোনেন, শুনে মাথা নাড়েন গম্ভীরভাবে। এ তো ভারী মুশকিল ব্যাপার দেখছি। সার্সি তুললে আপনার স্বাস্থ্যহানি হয়, আর সার্সি নামালে আপনার। তাই তো, ভারী মুশকিল তো। চলুন দেখি গে। কোন কামরাটা বলুন তো আপনাদের? বলতে বলতে তিনি এগোন। ওই ফার্স্ট ক্লাস কামরাটা বলছেন? জানলাটা এখন বন্ধ রয়েছে না খোলা আছে? আমি নামিয়ে দিয়ে এসছি পাল্লাটা, সেই ভদ্রলোক জানান।
ওটার সার্সিটা তো ভাঙা বলেই জানতাম। ওর পাল্লার কাঁচটা তো বসানো হয়নি এখনো, যদ্দূর আমার মনে পড়ে। আপনি বলছেন কাঁচের পাল্লাটা নামিয়ে দিয়ে এসছেন, কিন্তু কে যেন মুখ বাড়াচ্ছে না জানলা দিয়ে। আমার ভাই গোবর্ধন। হর্ষবর্ধন জানান, পাল্লার কাঁচটা ভাঙাই রয়েছে তাহলে, নইলে ছেলেটা সার্সির ভেতর দিয়ে মুখ বাড়ায় কি করে? যান যান, উঠে পড়ুন চট করে, এক্ষুনি গাড়ি ছেড়ে দেবে, টাইম ইজ আপ। বলতে বলতে গার্ড সাহেবের নিশান নড়ে, গাড়ি ছাড়ার ঘন্টা পড়ে, আর হর্ষবর্ধন কামরায় এসে গোবরাকে নিয়ে পড়েন। তোর কি সপ্তাহে মাথা না গলালে চলে না? কি আক্কেল তোর বল দেখি। কে বলেছিল তোকে কাঁচের সার্সির ভেতর দিয়ে মাথা গলাতে? কে বলেছিল কে? সমস্ত চোটটা তার ওপরেই গিয়ে পড়ে তখন। এমন তিনি বিগড়ে যান যে ঠাস করে এক চড় বসিয়ে দেন গোবরাকে। কাঁচের ভেতর দিয়ে মাথা গলানো? সত্যি এমন কাঁচা কাজ করে মানুষ? আমিও গোবরাকে না দুষে পারি না। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে লাইক করো, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।